হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেকেন্ড সেমিস্টারের মেজর 3 সোশ্যোলজি। যারা নিউ এই বছর পরীক্ষা দেবে, সোশ্যোলজি মেজর নিয়ে পড়াশোনা করছো, তাদের জন্য কিন্তু আজকের এই সিলেবাস নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ মেজর 3 সোশিওলজি সিলেবাস তোমাদের কিন্তু নতুন এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যারা এই বছর সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তাদের জন্য কিন্তু এবার মেজরের দুটো পেপার রয়েছে, একটা মেজর 3, একটা মেজর 4। আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব মেজর 3 যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাস নিয়ে বিস্তারিতভাবে। চলো শুনে নেই। এখানে রয়েছে তোমাদের সিলেবাস সম্পর্কিত আলোচনা। আজকের এই ক্লাসটি কিন্তু সিলেবাস সম্পর্কিত আলোচনা, এবং এখানে আমাদের টোটাল 5টা ইউনিট পড়তে হবে। এবার 5টা ইউনিটের মধ্যে তোমাদের কি কি রয়েছে সেটা একটু বিস্তারিতভাবে জেনে নিই। দেখো, প্রথমত তোমাদের বলে রাখি, প্রথম যেটা রয়েছে তোমাদের এবার ইন্ট্রোডাকশন টু সোশিওলজি পার্ট 2 রয়েছে। এর আগেও ইন্ট্রোডাকশন টু সোশিওলজির পার্ট 1টা ছিল, এখন কিন্তু ইন্ট্রোডাকশন অফ সোশিওলজির পার্ট 2টা রয়েছে। এবং সেখানে তোমাদের প্রথমেই রয়েছে সোশ্যাল স্ট্রাকচার, অর্থাৎ সামাজিক যে স্তরবিন্যাস রয়েছে বা কাঠামো রয়েছে সেই সম্পর্কে তো কিন্তু আমরা পড়বো। এখানে রয়েছে স্ট্যাটাস এন্ড রোল, দেন মাল্টিপল রোলস, দেন রয়েছে রোল সেট, স্ট্যাটাস সেট, দেন স্ট্যাটাস সিকোয়েন্স, দেন রোল কনফ্লিক্ট। ওকে, মানে ভূমিকার দ্বন্দ্ব কাকে বলি আমরা, বিভিন্ন বিষয়গুলো কিন্তু এখানে পড়তে হচ্ছে। ঠিক আছে, এই ইউনিট নাম্বার 1-এ তোমাদের সোশ্যাল স্ট্রাকচারের উপরে কিছু টপিক দিয়েছে, সেই টপিকগুলো কিন্তু আমি তোমাদের ধীরে ধীরে বিষয়গুলোকে বোঝাবো পরবর্তী ক্লাসগুলোতে। নেক্সট আমরা জেনে নেব ইউনিট 2। ইউনিট 2-তে তোমাদের রয়েছে সোশ্যাল গ্রুপ, যেটাকে আমরা বলছি সামাজিক গোষ্ঠী। সোশ্যাল গ্রুপ মানে রয়েছে সামাজিক গোষ্ঠী। এবার এই সামাজিক গোষ্ঠীর মধ্যে তোমাদের কি রয়েছে, মিনিং রয়েছে, সামাজিক গোষ্ঠী আমরা কাকে বলি, অ্যান্ড ডেফিনেশন, অর্থাৎ কাকে বলে সামাজিক গোষ্ঠী, সামাজিক গোষ্ঠীর সংজ্ঞা কি রয়েছে সেই সম্পর্কে কিন্তু আলোচনা আমি পরবর্তী ক্লাসগুলোতে অবশ্যই ভালোভাবে করব। নেক্সট রয়েছে টাইপস, মানে সামাজিক গোষ্ঠী কয় প্রকার ও কি কি। দেন রয়েছে প্রাইমারি, অর্থাৎ প্রাথমিক। দেন সেকেন্ডারি, মানে গৌণ গোষ্ঠী, প্রাথমিক গোষ্ঠী, গৌণ গোষ্ঠী। দেন রয়েছে ফর্মাল অ্যান্ড ইনফর্মাল গ্রুপস, ফর্মাল গ্রুপস এবং ইনফর্মাল গ্রুপস সম্পর্কেও কিন্তু আমাদের পড়তে হবে। দেন রয়েছে ইন গ্রুপ, যেটাকে আমরা অন্তঃগোষ্ঠী বলি। দেন আউট গ্রুপ, মানে বহির্গোষ্ঠী। এছাড়াও রয়েছে রেফারেন্স গ্রুপ। ওকে, আর কি রয়েছে আমাদের হচ্ছে ইম্পর্টেন্স অফ সোশ্যাল গ্রুপ, মানে সামাজিক গোষ্ঠীর কি গুরুত্ব রয়েছে বা তাৎপর্য কি রয়েছে, এই নিয়ে কিন্তু আমরা পড়তে হবে বা পড়বো কিন্তু এই ইউনিট নাম্বার 2-তে। এবার চলে আসবো আমরা ইউনিট নাম্বার 3-তে তোমাদের কি কি পড়তে হবে। চলো জেনে নেই ইউনিট নাম্বার 3-তে তোমাদের কি কি রয়েছে। দেখো, ইউনিট নাম্বার 3-তে রয়েছে সোশিয়ালাইজেশন, অর্থাৎ সোশিয়ালাইজেশন বলতে আমরা কি বুঝি, সামাজিকীকরণ। সামাজিকীকরণ সম্পর্কে আমাদের পড়তে হবে ইউনিট নাম্বার 3-তে। এখানে রয়েছে মিনিং অ্যান্ড ডেফিনেশন, অর্থাৎ কাকে বলে সামাজিকীকরণ, সামাজিকীকরণ বলতে কি বোঝো এবং সামাজিকীকরণের সংজ্ঞাগুলো সম্পর্কে পড়তে হবে। নেক্সট রয়েছে এজেন্সিস অফ সোশিয়ালাইজেশন, অর্থাৎ যে সমস্ত সংস্থাগুলো রয়েছে সামাজিকীকরণের ক্ষেত্রে সেই বিষয়ে কিন্তু আমাদের পড়তে হবে। নেক্সট রয়েছে ইম্পর্টেন্স অফ সোশিয়ালাইজেশন, অর্থাৎ সামাজিক যে গোষ্ঠী রয়েছে সেই সামাজিক গোষ্ঠীর কি কি ইম্পর্টেন্স রয়েছে, অর্থাৎ গুরুত্বগুলো কি কি রয়েছে সেই বিষয়েও কিন্তু আমরা ডিটেলসে পড়বো। ওকে, নেক্সট জেনে নেই আমরা ইউনিট নাম্বার 4। ইউনিট নাম্বার 4-এ আমাদের কি কি বিষয় রয়েছে, ইউনিট নাম্বার 4-এ আমাদের কি কি বিষয় রয়েছে সেগুলো আমরা একটু জেনে নেব এখন। ইউনিট নাম্বার 4-এ রয়েছে সোশ্যাল চেঞ্জ, অর্থাৎ সামাজিক পরিবর্তন। সোশ্যাল চেঞ্জ মানে সামাজিক পরিবর্তন। এবার সামাজিক এই পরিবর্তনের মধ্যে বলছে মিনিং, কাকে বলে সামাজিক পরিবর্তন, ডেফিনেশন মানে সামাজিক পরিবর্তনের সংজ্ঞা দাও। দেন রয়েছে অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স, বলতে চরিত্র বা বৈশিষ্ট্যগুলো সম্পর্কেও কিন্তু আমরা জানবো। নেক্সট রয়েছে টাইপস, মানে ধরনগুলো, যে তোমার হচ্ছে সোশ্যাল চেঞ্জ মানে সামাজিক পরিবর্তন কয় প্রকার ও কি কি, ইভলিউশন, দেন হচ্ছে ডিফিউশন, দেন প্রোগ্রেস, দেন রয়েছে রিভলিউশন, দেন ট্রান্সফরমেশন, চেঞ্জ ইন স্ট্রাকচার, চেঞ্জ অফ স্ট্রাকচার। এই সমস্ত বিষয়গুলো আমরা ডিটেলসে কিন্তু জানবো। নেক্সট রয়েছে ইউনিট নাম্বার 5। ইউনিট নাম্বার 5 এবং এই ইউনিট নাম্বার 5-এ আমরা কি কি পড়বো সেগুলো একটু জেনে নেব। ইউনিট নাম্বার 5-এ কি কি রয়েছে। ইউনিট নাম্বার 5-এ আমাদের রয়েছে সোশ্যাল মোবিলিটি। সোশ্যাল মোবিলিটি বলতে সামাজিক গতিশীলতা বলতে আমরা কি বুঝি। দেন মিনিং অ্যান্ড ডেফিনেশন, অর্থাৎ সামাজিক মোবিলিটির যে মিনিং কি রয়েছে, এর ডেফিনেশন কি রয়েছে, এগুলো সম্পর্কে আমরা পড়বো। দেন রয়েছে এখানে ক্যারেক্টারিস্টিক্স, মানে চরিত্র বা বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে। দেন রয়েছে টাইপস, সোশ্যাল মোবিলিটি কয় প্রকার ও কি কি, মানে সামাজিক গতিশীলতা কয় প্রকার ও কি কি, এই সম্পর্কেও কিন্তু আমরা বিস্তারিত পড়বো। তো এই ছিল আজকের টোটাল 5টা ইউনিট। তো স্টুডেন্টস, তোমরা যারা ভাবছো যে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে যুক্ত হবে বা জয়েন করবে,
অনলাইনে আমাদের কাছে পড়বে, তাহলে সময় নষ্ট না করে আমাদের যে অফিসিয়াল নাম্বার দেখতে পাচ্ছ দুটো 6295916282 এবং 7076398606 নম্বরে তোমরা চাইলে সরাসরি যুক্ত হতে পারো আমাদের সঙ্গে এবং অনলাইনে ক্লাস করতে পারো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। তো স্টুডেন্টস, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের সঙ্গে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে, কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর তোমাদের কোন কোন ক্লাসের প্রয়োজন সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তোমাদের টোটাল কোর্স ফি থাকছে শুধুমাত্র যারা সেকেন্ড সেমিস্টারে পড়তে চাও 999 রুপিস, যারা এনবিএ এর আন্ডারে রয়েছে পুরো 6টা সাবজেক্টের প্যাকেজিং কোর্স ফি কিন্তু মাত্র 999 রুপিস পুরো 6 মাসের। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে। দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।